জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে যে স্বস্তি এক্সপেক্ট করা হয়েছিল ততটুকু স্বস্তি কি এসেছে? ওই 15 বছরের ভয়াবহ একটা সংস্কৃতিকে বেরিয়ে এসে একটা নতুন সংস্কৃতি যাবে। 53 বছরে আমরা একটা পিসফুল ট্রানজিশন টু ডেমোক্রেসি অফ পাওয়ার এটার ব্যবস্থা করতে পারি। ভয়াবহ দানবীয় কাঠামোকে সে ভেঙে চুরে দিতে পারছে 1 মাসের মধ্যে। এই সিচুয়েশনে যে জেনজি বেড়ে উঠছে তাদের ফিউচারটা কি? বাংলাদেশের মধ্যে যদি তারা অবস্থান করে তাদের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। জেনজি এখন কেমন আছে? অগাস্টের সময়ও তাদের হোপ ছিল, কিন্তু এখন যে হতাশটা তাদেরকে করা হচ্ছে এইটা আসলে কাটিয়ে ওঠা তাদের জন্য অনেক কঠিন। দুর্বল সরকার দিয়ে সংস্কার হয় না, কোথাও তো এই চাঁদাবাজিটা কমে নেই। যারাই ক্ষমতায় যাবে তাদের একটা এক্সট্রা চাপ কিন্তু তখন থাকবেই। ছাত্রদেরকে ওভার আইডিয়ালাইজেশন করাটা আমি সঠিক মনে করি। তারেক রহমানের এই প্রত্যাবর্তন বিএনপি এবং জাতীয় রাজনীতিতে রাজনৈতিক তাৎপর্যটা আসলে তার উচিত খুব ঠান্ডা মাথায় দলটাকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া, যাতে কোনো উস্কানির ফাঁদে পা না করে। ক্রিয়াক্ষেত্রে ইমিডিয়েটলি কি কি প্রাধান্য দেবে? আমরা আগামীতে ক্রিয়াঙ্গনকে দলীয়করণ মুক্ত রাখতে চাই। টিবিএস বিশেষ আয়োজন করেছিলাম কেমন সংসদ চাই। পার্লামেন্টে এরকম ব্যক্তিবর্গ যাবেন যাদের নলেজ অ্যান্ড ক্যাপাসিটি এই দেশকে সার্ভ করবার মতো। ভালোকে মন্দ বানানোর কারিগরদেরকে দিয়ে আমি সংসদ দেখতে চাই না। এই সংসদ হবে ন্যায় বিচারের সংসদ। এই সংসদ হবে মানুষের মধ্যে সাম্যতা ন্যায্যতা আনয়নের সংসদ। আমি এমন একটা সংসদ চাই যে সংসদে ওই সংসদ সদস্যরা সংসদ নেতার দিকে চেয়ে থাকবেন না। আমরা যে সংসদ পাই সেই সংসদ মূলত ব্যক্তি ইচ্ছা অথবা দলের ইচ্ছার কাছে সবসময় নতজানু ছিল। পার্লামেন্ট কোনোদিনও পার্লামেন্ট হয়ে উঠবে না যদি আমরা স্থানীয় সরকারের সাথে এমপিদের সংযুক্তি রাখি। What do you expect from new parliament? That they would be serious and committed to rules. নিঃসন্দেহে অতীতে সংসদের চেয়ে একটা খারাপ সংসদ সামনে আসছে। কেমন যাত্রা শুরু হলো নতুন সংসদ এবং সরকারের? এটা খুবই মসৃণ যাত্রা শুরু হয়েছিল। আজকে এসে মনে হলো এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সেটা একটু প্রথম হোঁচট খেলো। হাসিনা ইউনুসবাজি করছে, ইউনুস হাসিনাবাজি করেছে। মোহাম্মদ ইউনূসের পলিটিক্সটা কি ছিল? ওনার পার্সোনাল কিছু এজেন্ডা উনি অ্যাপ্রুভ করে নিয়েছে। হি ইজ পাওয়ার লাভার আর হি ইজ মানি লাভার। এখানে সংবিধানও নাই, এখানে জনগণের অভিপ্রায়ও নাই। আপনি সম্পূর্ণ নতুন একটা পরিস্থিতিতে ঠেলে দিয়েছেন, যেটা আপনাকে আবার 50 বছর পেছনে ফিরিয়ে দিয়ে